আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে ছাগল কাণ্ডে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। এবছর কোরবানির পশুর হাটে ভাইরাল হওয়া অনেক পশুর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে 15 লাখ টাকার ছাগল। কোরবানি শেষ হলেও থামছে না এই ছাগল কাণ্ড নিয়ে আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো তোলপাড় সেই ছাগল কাণ্ড নিয়ে। এছাড়া ইফাতের আসল পরিচয় নিয়েও জনমনে ঘুরপাক খাচ্ছে প্রশ্ন। প্রিয় দর্শক, এ বিষয়ে থাকছে বিস্তারিত, সঙ্গে থাকুন। এবারে জানাবো বিএনপিতে আকস্মিক পুনর্গঠন, যোগ্যদের অবমূল্যায়নে হতাশ মাঠের নেতারা। বিএনপিতে আকস্মিক রদবদলে নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। জানাবো রাজনীতির প্রতি আস্থা হারালে বিপর্যয় নেমে আসবে। একটি দেশের চলমান রাজনীতি এবং প্রশাসনিক ব্যবস্থার প্রতি যদি সাধারণ জনগণের আস্থা ক্রমে তলানিতে চলে যায়, তাহলে সে দেশটিকে অবশ্যই দুর্ভাগা বলতে হবে। এদিকে ফকিরাপুলে দরজা ভেঙে 2 যুবকের লাশ উদ্ধার। রাজধানীর ফকিরাপুল কালভার্ট রোডে একটি ভবনের অফিসের দরজা ভেঙে 2 যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের লাশ উদ্ধার করা হয়। জানিয়ে দেব কলকাতা থেকে আরও এক বাংলাদেশি নিখোঁজ। কলকাতায় চিকিৎসা করাতে গিয়ে দেলোয়ার হোসেন নামের এক বাংলাদেশি যুবক নিখোঁজ হয়েছেন। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। উত্তর কোরিয়াকে অস্ত্র দেবে রাশিয়া, যুক্তরাষ্ট্র বলছে মারাত্মক ঝুঁকিপূর্ণ। মূলত ইউক্রেনে পশ্চিমাদের অস্ত্র পাঠানোর প্রতিশোধ হিসেবে এই পদক্ষেপ নেবে মস্কো। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ছাগল কাণ্ডে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। এবছর কুরবানির পশুর হাটে ভাইরাল হওয়া অনেক পশুর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে 15 লাখ টাকার একটি ছাগল। কুরবানি শেষ হলেও থামছে না এই ছাগল কাণ্ড নিয়ে আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো তোলপাড় সেই ছাগল কাণ্ড নিয়ে। এছাড়া ইফাতের আসল পরিচয় নিয়েও জনমনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ভাইরাল হওয়া মুশফিক রহমান নামের ওই তরুণ জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমানেরই ছেলে। তার একাধিক নিকটাত্মীয় এবং জনপ্রতিনিধি বৃহস্পতিবার নিশ্চিত করেছেন ইফাত মতিউর রহমানের দ্বিতীয় সংসারের প্রথম সন্তান। এদিকে সাদিক এগ্রো থেকে খাসি কেনেনি, বরং তাকে মডেল হিসেবে দেখানো হয়েছে। আলোচিত ইফাতের এমন বক্তব্যের বিরোধিতা করেছেন সাদিক এগ্রোর কর্ণধার ইমরান হোসেন। শুধু তাই নয়, গরু খাসি কেনা বাবদ তাকে দেওয়া বায়নার 11 লাখ টাকা বাজেয়াপ্ত করবেন নাকি ফেরত দেবেন, ইফাতের সঙ্গে যোগাযোগ করতে না পারার কারণে কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না তিনি। শেষ মুহূর্তের বিতর্কে গরু খাসি ও বায়নার টাকা ফেরত নিতে আসবেন না বলেও সাদিক এগ্রোকে জানিয়ে দিয়েছেন ইফাত। ইমরানের এমন দাবির সত্যতাও মিলেছে তাদের মেসেঞ্জারের কথোপকথনে। ব্রিটল জাতের একটি খাসি, যা এবার কুরবানির ঈদে পশু কেনাবেচাকে নিয়ে গেছে অনন্য এক উচ্চতায়। 15 লাখ টাকার দাম হাঁকানোর পর 12 লাখ টাকায় তা বিক্রি করা হয় মুশফিকুর রহমান ইফাত নামের 19 বছরের যুবকের কাছে। এরপর ওই যুবকের বাবা এনবিআর কর্মকর্তার পরিচয় সামনে এলে যে সমালোচনা শুরু হয়, তাতে ভুল পাল্টে ফেলেন ইফাত। দাবি করেন তাকে ছাগলের মডেল বানিয়েছে সাদিক এগ্রো। তবে বৃহস্পতিবার ক্যামেরার সামনে এসে ইফাতের বক্তব্যের পুরো দ্বিমত পোষণ করেন খামারের কর্ণধার ইমরান হোসেন। বলেন, আমি মার্কেটিং পলিসির অংশ হিসেবে তার নাম ব্যবহার করেছি। এটা যৌক্তিক না। হাইপ ক্রিয়েট করে লস করার মতো ব্যবসায়ী আমি না। তাদের দুজনের মেসেঞ্জারের কথোপকথন থেকে দেখা গেছে, গেল 5 তারিখের আগে এক বার্তায় খাসির পুরো টাকার ব্যবস্থা করা কঠিন হয়ে যাচ্ছে বলে সাদিক এগ্রোর কর্ণধার ইমরান হোসেনকে জানায় মুশফিকুর রহমান ইফাত। এছাড়া সামারাই নামে অন্য এক খামার থেকে কিনে সাদিক এগ্রোতে রাখা একটি গরুর দাম খাসির দামের সঙ্গে সমন্বয় করতে অনুরোধ করা হয় এই মেসেঞ্জার বার্তায়। গত 7 জুন রাত 1:29 চ্যাটিংয়ের পর পরিষ্কার হয় খাসির দাম মিটেছে 12 লাখ টাকায়। আর সামারাই থেকে কেনা ওই গরুর দাম বাবদ 6,07,000 টাকা বিয়োগ করে বাকি টাকা পরিশোধ করার কথা জানায় ইফাত। 9 জুন আগের চ্যাটিংয়ের মোট দাম 12 লাখ টাকা পরিশোধ করে 11 তারিখের আগে সাদিক এগ্রোর খাসি এবং গরু নিয়ে আসবেন বলে জানায় ইফাত। এরপর বিতর্ক তুঙ্গে উঠলে ইফাত জানিয়ে দেন, গরু ছাগল এমনকি বায়না করতে দেওয়া 11 লাখ টাকা কোনো কিছুই লাগবে না তার। উদ্বুদ্ধ পরিস্থিতি থেকে শুধু মুক্তি চান তিনি। এমন অবস্থায় ইমরান হোসেন বলেন, ইফাত আর পরবর্তীতে আসেনি, আমরা আর খাসি বিক্রি করতে পারিনি। আমরা ইফাতের সঙ্গে যোগাযোগ করতে পারছি না, সে কি টাকা ফেরত নেবে নাকি আমরা বাজেয়াপ্ত করে ফেলবো কিছুই বুঝতে পারছি না। ওই কথোপকথনে দেখা যাচ্ছে নিজের ব্যবসা হিসেবে বাংলাদেশে নিষিদ্ধ ক্রিপ্টোকারেন্সির ট্রেডিংকে দেখিয়েছে ইফাত। যোগ্যদের অবমূল্যায়নে হতাশ মাঠে নেতারা।
বিএনপিতে আকস্মিক রদবদলে নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। ঈদুল আজহা ঠিক 2 দিন আগে ৪৫ জন নেতাকে চেয়ারপারসনের উপদেষ্টা ও নির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ পদে পদায়নের পর ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছে দলটির একটি বড় অংশ। তাদের পর্যবেক্ষণ, রদবদলে আস্থাভাজনদের রাখতে গিয়ে বেশ কয়েকজন যোগ্য নেতাকে অবমূল্যায়ন করা হয়েছে। তাদের অনেক ত্যাগী ও নির্যাতিত নেতা। এতে তৃণমূলে খারাপ বার্তা গেছে। আন্দোলনে মাঠে থাকা নেতারাও নিজেদের ভবিষ্যৎ অবস্থা নিয়ে টেনশনে পড়েছেন। যোগ্য এবং নির্যাতিতরা অবমূল্যায়িত হলে আগামী দিনের আন্দোলনে প্রভাব পড়ার শঙ্কা রয়েছে বলে মনে করেন অনেক নেতা। তাদের মতে এতে দলের চেয়েও শীর্ষ নেতৃত্ব বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে এ নিয়ে প্রকাশ্যে কিছু বলতে সাহস পাচ্ছে না নেতারা। এদিকে জাতীয় নির্বাহী কমিটির পাশাপাশি মেয়াদোত্তীর্ণ জেলা মহানগর কমিটি, অঙ্গ ও সহযোগী সংগঠনের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দিয়ে নতুন নেতৃত্ব গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপির হাইকমান্ড। দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির শূন্য পদও পূরণ করা হবে। 7ই জানুয়ারি জাতীয় নির্বাচনের পর স্থায়ী কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এর অংশ হিসেবে বিলুপ্ত বিএনপি ঢাকা মহানগর, উত্তর ও দক্ষিণ, চট্টগ্রাম, বরিশাল মহানগর এবং কেন্দ্রীয় যুবদলের নতুন কমিটির যে কোনো সময় ভেঙে দেওয়া হবে। পর্যায়ক্রমে খুলনা, কুমিল্লা, গাজীপুর, রাজশাহী মহানগর সহ অন্তত আরও 7টি সাংগঠনিক জেলা কমিটি যে কোনো সময় ভেঙে দেওয়ার আভাস পাওয়া গেছে। রাজধানী ঢাকার আশপাশে জেলা ও মহানগর কমিটি গঠন নিয়েও শিগগিরই বিশেষ উদ্যোগ নেওয়া হতে পারে বলে জানা গেছে সংশ্লিষ্ট সূত্রে। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতা বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গঠনতন্ত্র অনুযায়ী একক ক্ষমতা প্রয়োগ করে কমিটি পুনর্গঠন প্রক্রিয়া শুরু করেছেন। তবে পদায়নের ক্ষেত্রে শিক্ষা, রাজনৈতিক প্রজ্ঞা, সাংগঠনিক দক্ষতা, সামাজিক মর্যাদা বিবেচনা স্থান পাচ্ছে না। তুলনামূলক বিচারে পদ পদবি অনুযায়ী যেভাবে নেতাদের মান নিচের দিকে নামিয়ে আনা হয়েছে তাতে দলের জন্য কোনো মঙ্গল বয়ে আনবে না। নেতাকর্মীদের এই মনোভাব চেয়ারপারসন খালেদা জিয়ার কান পর্যন্ত গেছে। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, যোগ্যতার বিচারেই পদায়ন করা হচ্ছে। এদিকে স্থায়ী কমিটির সিনিয়র এই নেতার বক্তব্যের সঙ্গে অনেকেই দ্বিমত পোষণ করেছেন। রাজনীতির প্রতি আস্থা হারালে বিপর্যয় নেমে আসবে। একটি দেশে চলমান রাজনীতি এবং প্রশাসনিক ব্যবস্থার যদি সাধারণ জনগণের আস্থা কমে তলানিতে চলে যায়, তাহলে সে দেশটিকে অবশ্যই দুর্ভাগা বলতে হবে। এমন একটি দুর্ভাগ্য বরণ করতে হচ্ছে যেন বাংলাদেশকে। কিন্তু বাংলাদেশের ভাগ্য এমন হওয়ার কথা ছিল না। উজ্জ্বল ঐতিহ্য নিয়ে হাজার বছর ধরে এগিয়ে চলা গর্বিত দেশ বাংলা। যুগে যুগে নানা ঐতিহ্য পালাবদল ঘটেছে দেশে। 8 দশকের মাঝপর্ব থেকে বৌদ্ধ পাল রাজারা কি মমতায় সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে প্রায় 400 বছর ধরে বাংলাকে সমৃদ্ধ করেছিলেন। এরপর বাংলা সিংহাসন দখলকারী দক্ষিণাত্য থেকে আসা ব্রাহ্মণ সেন শাসকরা সুশাসন উপহার দিতে পারেননি। ফলে ধীরে ধীরে জনবিক্ষোভ তৈরি হয়। তাই 150-এর মধ্যেই মুখ থুবড়ে পড়ে সেনা শাসকদের দম্ভ। জনপ্রতিরোধ না থাকায় 13 দশকের শুরুতেই বহিরাগত তুর্কি রক্তধারী সুলতানদের হাতে বাংলার কর্তৃত্ব চলে যায়। সুলতান মোঘল যুগ মিলে প্রায় 600 বছরের মুসলিম শাসন ছিল বাংলার সমৃদ্ধির গৌরবময় কাল। ফিরে আসে অসাম্প্রদায়িক আবহ। আবারও হোঁচট খায় 18 শতকের মাঝপর্বের পলাশির বিপর্যয়ের মধ্য দিয়ে। ইংরেজদের 200 বছর ভালো মন্দের মিছিলে কালাতিপাত করতে হয়েছিল বাঙালিকে। ভারত বিভাজন এবং দেশবাসীকে স্বস্তি দিতে পারেনি। পাকিস্তানি শাসকদের বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে শুরু থেকেই প্রতিবাদী হতে হয়েছে বাঙালিকে। এ সময় থেকে নিজেদের রাজনৈতিক পরিচিতি গড়ে উঠতে থাকে বাঙালির। শেরে বাংলা, হোসেন শহীদ সরওয়ার্দী, মৌলানা ভাসানীর মতো নেতারা সততার সঙ্গে বিভিন্ন যুগ পর্বে বাঙালির রাজনৈতিক চেতনাকে সমৃদ্ধ করেন। পাকিস্তান বিরোধী উত্তাল রাজনীতির পাঞ্চেরি হিসেবে এক পর্যায়ে রাজনীতির মঞ্চে দৃঢ়ভাবে হাল ধরেন শেখ মুজিবুর রহমান। রাজনীতির উত্তাল পথে নেতৃত্ব দিয়ে বঙ্গবন্ধু হয়ে বাঙালির অবিসংবাদিত নেতার আসনে বসেন এই মহান মানুষটি। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলার রাজনীতি বাঙালির আশা ভরসার প্রতীক হয়ে দাঁড়ায় এ সময়। রাজনীতির প্রতি মানুষের আস্থা ও ভরসা ছিল বঙ্গবন্ধু পর্বে। এই আস্থা আর প্রত্যাশার শক্তিতেই দেশবাসীকে মুক্তিযুদ্ধে সফল করেছিলেন তিনি। বঙ্গবন্ধুর নেতৃত্বে সোনার বাংলা গড়ার পথে স্বপ্ন বুনেছিল বাঙালি। কিন্তু দেশি বিদেশি ষড়যন্ত্রের থাবা বিদর্ণ করে বাঙালির স্বপ্নের ভুবনকে। বাঙালির কাণ্ডারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয় নির্মমভাবে। বাঙালির রাজনীতির সুস্থ ধারা আবারও হোঁচট খায়। এমন পরিবর্তিত বাংলাদেশে নতুন রাজনীতি নিয়ন্ত্রকের পোশাকের আবির্ভূত হয় সেনাপুরুষ জিয়াউর রহমান। গণতান্ত্রিক ধারার অবসান ঘটে মুক্তিযোদ্ধার গৌরব পেছনে ফেলে সেই সময়ের সুবিধায় গণতান্ত্রিক ধারার অবসান ঘটান তিনি। অনেকটা নিজেই নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করে ক্ষমতার মসনদ কেড়ে নিলেন। তার গড়া বিএনপি নামের দলটিকে নিয়ে দেশপ্রেমের শক্তিতে রাজনৈতিক নতুন দর্শন হিসেবে দেশ গড়ায় ভূমিকা রাখতে পারতেন। কিন্তু জিয়াউর রহমানের জন্য তা কঠিন ছিল, কারণ পাকিস্তান পর্বের দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে তিনি ছিলেন একজন অজ্ঞাত পুরুষ। কোনো রাজনৈতিক উত্তরাধিকার ছিল না তার। তবু তিনি নিজের প্রজ্ঞা এবং দেশপ্রেমের শক্তিতেই মানুষের আশাবাদের প্রতীক হতে পারতেন। তেমন প্রেক্ষাপটও ছিল তার।
কারণ বঙ্গবন্ধুর উত্তর আওয়ামী লীগ নেতাদের তখন ছন্নছাড়া দশা। এমন পরিস্থিতিতে আনুকূল্য গ্রহণের সুযোগ তিনি গ্রহণ করতে পারতেন। অধিক কালক্ষেপণের দরকার পড়েনি। অচিরেই জিয়াউর রহমানের স্বরূপ উন্মোচন করলেন। মুক্তিযুদ্ধের পরাজিত পক্ষ পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের বন্ধু হয়ে গেলেন তিনি। মুক্তিযুদ্ধ বিরোধী বড় রাজাকার শাহ আজিজুর রহমানকে বানালেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রধানমন্ত্রী। পাকিস্তানি এজেন্ডা বাস্তবায়ন করতে থাকলেন। বঙ্গবন্ধু হত্যাকারীদের রাষ্ট্রীয় দায়িত্ব হিসেবে বিচারের কাঠগড়ায় দাঁড় না করিয়ে খুনিদের আশ্রয়দাতা হয়ে গেলেন। কলঙ্কিত ইন্ডিমিনিটি অধ্যাদেশ জারি করে খুনিদের বিচারের পথ বন্ধ করে দিলেন। এবার পুরস্কৃত করা শুরু করলেন খুনিদের। তাদের অনেকেই বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে গুরুত্বপূর্ণ পদে আসীন করলেন। তাছাড়া সেনাবাহিনীতে দায়িত্ব পালন করা মুক্তিযোদ্ধা কর্মকর্তাদের করতে থাকলেন কোণঠাসা। পাকিস্তান প্রত্যাগত সেনা কর্মকর্তা যারা পাকিস্তানি পন্থা মগজে নিয়ে এসেছিলেন তারা সব ধরনের সুযোগ সুবিধা পেতে থাকলেন। সেনানিবাসের গোপন বিচারের ছলনায় অনেক মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়ে নিজের পদকে নিষ্কণ্টক করতে থাকলেন। এভাবে নিজেই কলঙ্কিত করলেন নিজের মুক্তিযোদ্ধা পরিচিতি।